নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 166তম জন্মবার্ষিকী। বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। বঙ্গে প্রথম বিজেপি সরকার শপথের মঞ্চে মাথা নত করে প্রণাম করলেন প্রধানমন্ত্রী। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখতে বিজেপি কর্মী সমর্থকদের ঢল হাওড়া স্টেশনে। বিজেপি সরকারের সম্ভাব্য মন্ত্রিসভা। হুগলির কাপাসডাঙ্গায় বিজেপির শপথ গ্রহণ ঘিরে উৎসবের আবহ। মাধ্যমিকের সেরা তালিকায় আরামবাগে জয় জয়কার, শুভেচ্ছা জানালেন নবনির্বাচিত বিধায়ক। বারুদের স্তূপে গড়বেতা। অনিবার্য কারণবশত গোয়ালবাটির বৈশাখী মেলা 2026 স্থগিত। আজ আইপিএল এ রাজস্থান রয়্যালস বনাম গুজরাট টাইটান্স। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 166তম জন্মবার্ষিকী। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 166তম জন্মবার্ষিকী। জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে বিশ্বকবিকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে সঙ্গীত ও কবিতার মাধ্যমে বিশ্বকবিকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। শপথ নিলেন প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মন্ত্রী হিসাবে শপথ নিলেন দিলীপ ঘোষ। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর উপস্থিতিতে শপথ গ্রহণ। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী গোটা বাংলা। ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায় আচরণ করিব। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনীত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্গতিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বঙ্গে প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণে মাথা নত করে প্রণাম করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিগেডের মঞ্চে প্রণাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথের মঞ্চে এসে মাথা নত করে প্রণাম করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মানুষের উদ্দেশ্যে দণ্ডবত প্রণাম নরেন্দ্র মোদীর। মানুষের উদ্দেশ্যে সাষ্টাঙ্গে প্রণাম। মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ব্রিগেডের মঞ্চে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সহযোগী মাখনলাল সরকারের পায়ে হাত দিয়েও নতজানু হয়ে প্রণাম করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে হাওড়া স্টেশনে বিজেপি সমর্থকদের ঢল।
আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ দিনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাওড়া স্টেশন থেকে লঞ্চে করে হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। রাজ্যের পালাবদল হবার পর আজই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠান দেখতে বিজেপি কর্মী সমর্থকদের ঢল হাওড়া স্টেশনে। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। বিজেপি সরকারের সম্ভাব্য মন্ত্রিসভা। বিজেপি সরকারের সম্ভাব্য মন্ত্রিসভা। মন্ত্রী হতে পারেন অগ্নিমিত্রা পাল, মন্ত্রী হতে পারেন রূপা গঙ্গোপাধ্যায়, মন্ত্রী হতে পারেন স্বপন দাশগুপ্ত, মন্ত্রী হতে পারেন অজিত কুমার জানা, মন্ত্রী হতে পারেন শঙ্কর ঘোষ, মন্ত্রী হতে পারেন নিশীথ প্রামাণিক, মন্ত্রী হতে পারেন সৌরভ শিকদার, মন্ত্রী হতে পারেন শারদত মুখোপাধ্যায় এবং মন্ত্রী হতে পারেন ইন্দ্রনীল খা, মন্ত্রী হতে পারেন দিলীপ ঘোষ, মন্ত্রী হতে পারেন দীপাঞ্জন চক্রবর্তী, মন্ত্রী হতে পারেন জুয়েল মুর্মু, মন্ত্রী হতে পারেন নমন রায়, মন্ত্রী হতে পারেন দীপক বর্মন, মন্ত্রী হতে পারেন বঙ্কিম ঘোষ। সম্ভাব্য মন্ত্রিসভার তালিকায় আরও অনেকের নাম নিয়ে জল্পনা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। হুগলির কাপাসডাঙ্গায় বিজেপির শপথ গ্রহণ নিয়ে উৎসবের আবহ। বিজেপি দলের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে হুগলির কাপাসডাঙ্গার ৮ নম্বর ওয়ার্ডে উৎসবের আবহ তৈরি হয়। হনুমান মন্দিরের সামনে বিজেপি কর্মী সমর্থকেরা সাধারণ মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির নেতা রাজীব নাগ, রাজীব তেওয়ারি ও মৌমিতা দে সহ অন্যান্য কর্মীবৃন্দ। দলীয় কর্মীদের দাবি, বিজেপির নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে উন্নয়ন ও জনসংযোগ আরও শক্তিশালী হবে। এদিন মন্দির প্রাঙ্গণে ভক্তিমূলক পরিবেশের মধ্যেই সাধারণ মানুষকে মিষ্টিমুখ করানো হয়। স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানান। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। মাধ্যমিকের সেরা তালিকায় আরামবাগের জয় জয়কার। শুভেচ্ছা জানাতে নবনির্বাচিত বিধায়ক। মাধ্যমিকের মেধা তালিকায় আরামবাগের জয় জয়কার। কৃতীদের বাড়িতে পৌঁছে শুভেচ্ছা জানালেন নবনির্বাচিত বিধায়ক। 2026 সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে খুশির হাওয়া হুগলি জেলাগুলিতে। আর একজন যে আছে তমোহা কুন্ডু, ইনি 9 নম্বর র্যাঙ্ক করেছেন। অত্যন্ত আনন্দের দিন আমাদের কাছে। আরামবাগ প্রতি বছরই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করে, এবছরও তার ব্যতিক্রম হয়নি। অত্যন্ত গর্বের দিন এবং আমি এই তমোহা কুন্ডু যে 9 নম্বর র্যাঙ্ক করেছে তার ভবিষ্যৎ জীবন যাতে সুখের হয়, শান্তির হয় এবং ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়। চিরকালই ছিল। স্কুলটার ব্যাপার বিষয়টা আলাদা, স্কুলের পঠনের বিষয়টা অ্যাসপেক্টটা আলাদা, আবার টিউশনিতে যেটা হয় তার অ্যাসপেক্টটা আলাদা। আমি কখনোই বলতে পারবো না যে স্কুলটা বিরাট কিছু একটা হয়ে যাবে, টিউশনি দরকার নেই, আবার টিউশনিতে হয়ে যাবে, স্কুল দরকার নেই, কোনোটাই বলা যাবে না, দুটোই প্রয়োজন আছে। এবছর জেলা থেকে মোট 9 জন পড়ুয়া মেধা তালিকায় প্রথম 10-এ জায়গা করে নিয়েছে। তার মধ্যে নজরকাড়া সাফল্য দেখিয়েছে আরামবাগের 2 কৃতী সন্তান। মেধার লড়াইয়ের নজর কাড়ল আরামবাগ শহরের 2 নামী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। এবছর রাজ্যের মেধা তালিকায় নিজেদের নাম উজ্জ্বল করেছে। অর্কপ্রভ পাল আরামবাগ হাই স্কুলের এই ছাত্র 991 নাম্বার পেয়ে 7ম স্থান অধিকার করেছে। শুনলাম, টিভিতে শুনলাম। কতটা আশাবাদী? সব দিকে ঘুরে আশাবাদী তো আমি অবশ্যই, তবে সেটা র্যাঙ্ক নিয়ে নয়। একটা ভালো রেজাল্ট করবো এটা অবশ্যই আশা ছিল, কিন্তু র্যাঙ্ক যে করতেই পারবো এরকম কোনো এক্সপেকটেশন আমি রাখিনি। তাই কিভাবে পড়াশোনা আমার পড়াশোনার ব্যাপারটা হচ্ছে, আমি কখনো খুব একটা চাপ নিয়ে পড়াশোনা করিনি। আমি বা টাইম ধরে যে হ্যাঁ আমাকে এত ঘন্টা পড়তে হবে, এটা কখনোই আমার ছিল না। আমি রিল্যাক্স করে পড়াশোনা করতে ভালোবাসতাম, বা একদিনের সব পড়ে নেওয়ার থেকেও কন্টিনিউটি বজায় রাখতে বেশি ভালোবাসতাম। এইরকমই, আমি খুব একটা চাপ নিয়ে পড়াশোনা করি। টেক্সট কি খুঁটিয়ে পড়েছিলেন? হ্যাঁ অবশ্যই, আমি টেক্সট বই নির্ভর পড়াশোনাই করেছি। আমি সহায়িকা খুবই কম পড়েছি। এটা সাফল্য পেয়েছে। এবার সেটা স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করবে। আমার ক্ষেত্রে আমার মনে হয়েছে এটা আমার জন্য ঠিক ছিল। তমোহা কুন্ডু আরামবাগ গার্লস হাই স্কুলের এই ছাত্রী 689 নাম্বার পেয়ে রাজ্যের 9ম স্থান দখল করেছে। শুক্রবার ফল প্রকাশের খবর ছড়িয়ে পড়তে ওই 2 পড়ুয়ার বাড়িতে উৎসবের মেজাজ তৈরি হয়। আরামবাগের নাম উজ্জ্বল করায় কৃতীদের অভিনন্দন জানাতে তাদের বাড়িতে সশরীরে উপস্থিত হন আরামবাগের সদ্য বিজয়ী বিজেপি প্রার্থী হেমন্ত বাগ। তিনি 2 পড়ুয়াকে পুষ্পস্তবক ও মিষ্টি দিয়ে সংবর্ধনা করেন। ও যেটা চাইবে, এখন তো স্বাধীনভাবে পড়াশোনা করুক, তারপর যেদিকটা ওর মনে হবে ও সেদিকে যাবে। আপনি কি করেন?
আমাদের তরফ থেকে ওর জন্য স্পেশাল কিছু চাওয়া নেই। ও খুব পড়াশোনা করতে ভালোবাসে, ও পড়াশোনাটা চালিয়ে যাক, সেই সাপোর্টটা আমরা সারা জীবন দেবো ওর পাশে থেকে। আপনি কি করেন? আমি স্কুলের শিক্ষিকা, আর দাদা? ও স্কুলের কোন শিক্ষিকা। স্কুল আপনি? আমি জয়রামপুর নেতাজি হাই স্কুল। আর দাদা? দাদা কালীপুর স্বামীজি কি হাই স্কুল। সাবজেক্ট? দাদা অঙ্কের, আমি বাংলা। আরামবাগ থেকে কৌশিক কোলের রিপোর্ট, গ্লোব নিউজ। বারুদের স্তূপে গড়বেতা। গড়বেতা পশ্চিম মেদিনীপুর। পশ্চিমবঙ্গে জারি হয়েছে রাষ্ট্রপতি শাসন। প্রশাসনের রাশ এখন সরাসরি রাজভবনের হাতে, কিন্তু নিরাপত্তার এই নিশ্চিদ্র আবহেও বারুদের স্তূপ থেকে মুক্তি পাচ্ছে না রাজ্য। এবার খোদ গড়বেতার প্রাক্তন বিধায়িকা উত্তরা সিংহ হাজরার খাস তালুক হিসেবে পরিচিত বরমুড়া অঞ্চলের বলরামপুরে মিলল বিপুল পরিমাণ তাজা বোমা। এই ঘটনায় গোটা পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রাষ্ট্রপতির শাসনের জামানাতে দুষ্কৃতীদের এই আস্ফালন প্রমাণ করে দিচ্ছে যে গড়বেতার মাটিতে বারুদ রাজনীতির শিকড় কতটা গভীরে পৌঁছেছিল। এখন দেখার এই মারণাস্ত্রের নেপথ্যে থাকা প্রভাবশালীদের মুখোশ প্রশাসন টেনে খোলে কি না। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। অনিবার্য কারণবশত গোয়ালমাটির বৈশাখী মেলা 2026 স্থগিত। গভীর দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে অনিবার্য কিছু কারণবশত এবছরের ঐতিহ্যবাহী গোয়ালবাটি যুবচক্র ক্লাবের বৈশাখী মেলা 2026 স্থগিত রাখা হয়েছে। বহু বছরের এই মেলা শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, গোয়ালবাটির মানুষের আবেগ, সাংস্কৃতিক সম্প্রীতি ও ভালোবাসার এক উজ্জ্বল প্রতীক ছিল। প্রতি বছর বাংলা নববর্ষকে ঘিরে এই মেলায় এলাকায় ছোট থেকে বড় সকল মানুষের মিলন মেলা তৈরি হতো। দুঃখের বিষয় যে ক্লাব প্রায় 400 ছেলেমেয়ের খেলাধুলা, নাচ গান, ক্যারাটে ও বিভিন্ন সাংস্কৃতিক প্রশিক্ষণের কেন্দ্র হয়ে উঠেছিল, আজ সেই প্রতিষ্ঠানই তালাবদ্ধ। মানুষ পরিবর্তন চেয়েছিল, কিন্তু কোনো ক্লাব বা সামাজিক প্রতিষ্ঠান দখল করে মানুষের স্বপ্ন থামিয়ে দেওয়ার পরিবর্তন নয়। বর্তমান পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হওয়ায় ক্লাব কর্তৃপক্ষ ও এলাকাবাসী গভীরভাবে মর্মাহত। কলকাতা থেকে শ্রাবণী চক্রবর্তীর রিপোর্ট, গ্লোব নিউজ। আজ আইপিএলে রাজস্থান বনাম গুজরাট। শনিবারের আইপিএলে ম্যাচে মুখোমুখি হতে চলেছে গুজরাট টাইটান্স ও নরবরের রাজস্থান রয়্যালস। টানা জয়ের ধারা বজায় রেখে পয়েন্ট তালিকায় রাজস্থানকে টপকে যাওয়ার লক্ষ্য নিয়ে নামবে শুভমন গিলের দল। যদিও সবাই তাকিয়ে আছে বৈভব সূর্যবংশীর দিকে। দীর্ঘদিন বিশ্রাম পাওয়ার পরে মাঠে নামছে সে। বৈভবের ব্যাটে কি আবারও বড় ইনিংস দেখা যাবে? সুনীল গাভাস্কার থেকে আর অশ্বিন সকলেই তাকিয়ে 15 বছরের তারকার দিকে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে দুর্যোগ। নিম্নচাপ ঘূর্ণাবর্তের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল থেকে বাড়বে দুর্যোগ। 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ায় কালবৈশাখীর পূর্বাভাস হাওয়া অফিসের। উত্তরবঙ্গেও আগামীকাল পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কতা। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। সোমবার থেকে বাড়বে তাপমাত্রা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180089197444। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত দেখতে থাকুন। গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।